হাই এভরিওয়ান, তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের এই থালাগুলো প্যাকিং এর ভিডিও দেখাবো। তো এই ভিডিওতে এগুলো কিভাবে প্যাকিং করি শুধু এটাই তোমরা জানতে পারবে। তো তোমরা যারা এরকম থালাবাটি তৈরি করো বা তৈরি করে সেল করার কথা ভাবছো, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে আশা করি। আর এই থালাবাটি সেটগুলো আমি কিভাবে প্যাকিং করি সেটাই মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য এই ভিডিওটা করা। তো চলো শুরু করা যাক। তো তোমরা যারা ভিডিও দেখো তোমরা জানো এগুলো আমি হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি করি, তাই এগুলো ভালোভাবে প্যাকিং করে আমি আমার সুবিধা মতো ভালোভাবে নিয়ে যাই। তো যাই হোক, ভিডিও করার প্রথমে এই পেপারটা ছিঁড়ে গেল, তো এটা আমি সাইডে রেখে দিলাম, পরে বাটি বা গ্লাস কিছু একটা প্যাকিং করে দেবো। তো থালা প্যাকিং করার জন্য এরকম বড় পেপারটাই লাগবে, মানে 2 পেজটাই লাগবে খবরের কাগজে। তো এটা মিডিলে বসিয়ে এরকম সাইড থেকে এরকম ভাঁজ ভাঁজ করে দিয়ে তারপর সেলোটেপ মেরে। আর এগুলো এরকম পেপারে মুড়ে রাখলে, মানে ইউজ করার পরেও এগুলো যদি পেপারে মুড়ে এভাবে রাখা হয় তাহলে ভালোই থাকবে। আর যদি এগুলো একটার সাথে একটা মানে পরস্পর রাখা থাকে তাহলে সেই জায়গা থেকে রংটা চটে যায়। যাদেরকে আমি দিয়েছি এটা বলে দিয়েছি, হয়তো 2-একজনকে বলা হয়নি। থালাটা প্যাকিং হয়ে গেল, এবার হচ্ছে বাটিটা প্যাকিং করব। বাটির জন্য আমি এরকম ছোট কাগজ নেই, একটা খবরের কাগজের 2 ভাগ করে তার 1 ভাগের হাফ ভাগ নিতে হবে। এই যে যেরকম একটা খবরের কাগজের হাফ ভাগ করা, তার থেকেও হাফ ভাগটা করে নিলাম। আর এতে এক্সট্রা কাগজও থাকে না, আর বাটিটা পারফেক্টলি প্যাকিং হয়ে যায়। তো এই যে প্যাকিংটাও রেডি। এবার বাকি বাটিগুলো একইভাবে প্যাকিং করে নেব। আর এটার জন্য আমি সেই ছিঁড়ে যাওয়া পেপারটা নিলাম, নিয়ে এবার এটাকে 2 ভাগ করলাম। তো এটা একটু প্রবলেম হচ্ছে যেহেতু ছিঁড়ে গেছে, তাই আমি আস্তে আস্তে করে ভালোভাবে এটা ছিঁড়ে নিলাম। তো যেভাবে দিই না কেন যাতে উপর দিক থেকে ভালো লাগে সেটাই দেখতে হবে, যাতে দেখতে খুব একটা খারাপ না লাগে। তো আমি সেভাবে নিয়ে ওটা প্যাকিং করে নিলাম। তো খবরের কাগজের বেশি কালারফুল যে দিকটা থাকে সেটাই আমি উপরে দেওয়ার চেষ্টা করি, কারণ ওটা বেশ দেখতেও ভালো লাগে। আর এগুলো আমার প্যাকিং করতে খুব ভালো লাগে। সব থেকে তো ওই বাটিগুলোর সাইজও ওরকম খুব ভালো লাগে, সাইজটাও। আর এটা প্যাকিং করার পর আরও ভালো লাগে। আর বিশেষ করে এই সেটটা আমি আরও ভালোভাবে প্যাকিং করলাম, কারণ এটা অনেক দূরে যাবে। তো এর আগের ভিডিওতে তোমরা যারা দেখেছো জানো যেটা চেন্নাইতে যাবে, সেই জন্য আমি আরও ভালোভাবে প্যাকিং করে দিলাম এগুলো, যিনি নিয়ে যাবেন তার যাতে কোনো প্রবলেম না হয়। তো এই প্যাকিংগুলো তো নর্মালি মানে ঠিকই আছে, মেনলি তো ওই সুতো দিয়ে যেটা বাঁধার থাকে, তো সেটাও আমি খুব ভালোভাবে বেঁধে দিয়েছিলাম। আর এই বাটিগুলো দেখো কতটা সুন্দর না, এগুলো বেশ প্যাকিং করতেও ভালো লাগে, এটা দেখতেও বেশ ভালোই লাগে। তো একে একে সবকটা বাটি আমি প্যাকিং করে নিলাম, তারপর গ্লাসটাও আমি প্যাকিং করে নিলাম। তো এবার থালাটার উপর বাটিগুলোকে দিয়ে দেখলাম যে কিভাবে দিলে সেট হবে। তো এখানে 6টা বড় বাটি আছে আর 2টো ছোট বাটি আছে। তো প্রথমে আমি এই সাইডে যেটা ছিঁড়ে গেছিলো একটুখানি, দ্বিতীয়বারেও ছিঁড়ে গেছিলো, তো সেটা আমি আবার একটা খবরের কাগজ দিয়ে এটা অ্যাটাচ করে দিলাম। তো এরপর আমি এটা ভালোভাবে সেলোটেপ মেরে নিয়ে এরপর বাটিগুলোকে ঠিকভাবে বসিয়ে নেব। আর বাটিগুলো বসানোর আগে বলেইছিলাম যেটা আমি আরও ভালোভাবে প্যাকিং করেছি। তো বাটিগুলোতে আলাদা আলাদা করে এভাবে দড়ি বেঁধে নিলাম আমি একটা একটা করে আলাদা আলাদা। আর এই দড়িটা যাতে টাইট থাকে সেই জন্য এটা উঁচু সাইডে দিয়ে দিলাম। আর ছোটো বাটিগুলো 2টো বড় বাটির মাঝখানে দিয়ে দিলাম, যাতে এটা পড়ে না যায় আলাদাভাবে। আর এগুলোকেও সেমভাবে ওটা দড়ি দিয়ে বেঁধে নিলাম। এরপর এই 3টে সেট করে নিয়ে সাইডে গ্লাসটা হবে, তো সেটা জায়গা করে নিয়ে তারপর সবকটা দড়ি দিয়ে বেঁধে নেব। তো দড়িটা বাঁধার সময় একটু প্রবলেম হচ্ছিল, কারণ এটা তলা থেকে আবার ক্রস করে এই সাইডেও হবে। তো ভিডিওতে আমি ওটা দেখাতে পারিনি যেহেতু ওটা নিচের দিকে ছিল আর এটা উল্টানো পসিবল ছিল না। তো ওটা ক্রস করে নিয়ে অন্য সাইড থেকে আমি এটা এর ভিতর থেকে নিয়ে যাই হোক করে দিয়ে দিলাম, যাতে টাইট হয়। মেনলি চারিদিক দিয়ে যাতে টাইটটা থাকে, যাতে পড়ে না যায় কোনোভাবে, সেভাবে দড়িটা আমি গিট দিয়ে বেঁধে নিলাম। তো বড় সেটটা প্যাকিং করা কমপ্লিট। এবার আছে এই ছোট সেটটা, যেটাতে একটি থালা, 2টো বাটি একটা গ্লাস আছে। তো এটাও আমি দেখে নিলাম যে কিভাবে দিলে ভালো লাগবে, সেট হবে। প্রথমে 2টো বাটি একসঙ্গে দিয়েও ভাবলাম, কিন্তু তারপর মনে হলো যে সেট হবে না, ওভাবে দিলে সেট হতোও না। তাই জন্য 2টো বাটি 2 সাইডে দিয়ে আর গ্লাসটা দিয়ে ভালোভাবে প্যাকিং করে নেব। তো রেডি 2টো সেট প্যাকিং করা। প্যাকিংটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো খুব ভালো করে প্যাকিং করে নিয়েছি দড়ি দিয়ে বেঁধে, কোনোভাবে নাড়াচড়া লাগলে পড়বে না। এবার খুব অযত্ন করে নিলে অবশ্যই ভেঙে যাবে, যেহেতু এটা মাটির থালা, তাই ভালোভাবে এগুলো ক্যারি করতে হয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও। যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা।